গুড মর্নিং টু অল। আজকে আমাদের ম্যাথামেটিক্সের দুটো টপিক কভার করা হবে। তার মধ্যে প্রথম হচ্ছে মেনসুরেশন, যাকে বাংলায় বলা হয় পরিমিতি। মেনসুরেশনের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল ফিগার, একটা হচ্ছে 3 ডাইমেনশনাল ফিগার। তো আজকে আমরা মূলত মেনসুরেশনের 2 ডাইমেনশনাল ফিগার নিয়ে আলোচনা করব। 2 ডাইমেনশনাল ফিগার মানে যেখানে হচ্ছে তোমার দুটো ডাইমেনশন আছে, দ্যাট ইজ লেন্থ অ্যান্ড ব্রেডথ। তো সেই সব ফিগার গুলো নিয়েই আমরা আলোচনা করব, যেখানে দুটো ডাইমেনশন লেন্থ অ্যান্ড ব্রেথ নিয়ে ফিগার গুলো তৈরি করা যায়। যেমন ধরো রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, সার্কেল, হ্যাঁ, প্যারালেলোগ্রাম, রম্বস, ট্রাপিজিয়াম, হ্যাঁ, এইরকম এরকম যেগুলো ফিগার, যেমন ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এই ফিগার গুলো নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি কিন্তু আমাদের মেনসুরেশন যে পার্টটা সেটা কিন্তু ফর্মুলা বেসড। এখানে কিছু মানে মাথা খাটানোর বা কিছু সেরকম থিওরি কিছু নেই। ওই এরিয়া, তারপর তোমার পেরিমিটার বা সাইড বার করার বিভিন্ন রকম ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং ইউজ করতে হবে, দ্যাটস অল। এই গেল আমাদের আজকে প্রথম টপিক। আর দ্বিতীয় টপিক হচ্ছে আমরা একটা কন্টিনিউশন, আমরা আগের ক্লাসে সিম্পলিফিকেশনের ফার্স্ট ক্লাসটা করেছিলাম। তো আজকে হচ্ছে সিম্পলিফিকেশনের সেকেন্ড ক্লাস। ঠিক আছে, সিম্পলিফিকেশনে আরেকটু কিছু শিখবো আমরা। তো প্রথমে দেখো মেনসুরেশন। মেনসুরেশনে আজকে আমরা কভার করব 2 ডাইমেনশনাল ফিগার, দ্যাট ইজ 2D ফিগার। যেহেতু মূলত এটা ফর্মুলা বেসড, এখানে প্রথমে কিছু আমার বলার নেই, একেবারে আমি ডিরেক্টলি কোশ্চেনে যাব। যে সমস্ত কোশ্চেন গুলো সাধারণত ডাব্লিউবিসিএস এসে থাকে এবং এসএসসি সিএইচএস এর এই দুটো পরীক্ষাতে মোটামুটি এসে থাকে, খুব একটা টাফ কিছু কোশ্চেন আসে না এই চ্যাপ্টার থেকে। তো বেসিক ফর্মুলা ইউজ করে যে কোশ্চেন গুলো হয় সেগুলো আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, দেখো নাম্বার 1, the length and breadth of a room are 6 meter and 4.5 meter respectively. Find the floor area of the room. দেখো, একটা রুম মানে সেটা কিন্তু যদি তার লেন্থ আর ব্রেথ আলাদা হয়, সেটা কিন্তু একটা আয়তঘন, মানে কিউবয়েড লাইক ফিগার। কারণ রুম মানে সেটা এরকম দেখতে হবে। রুম মানে সেটা এরকম, এটা একটা কিউবয়েড, যাকে বাংলায় বলা হয় আয়তঘন। এর ধরো এটা লেন্থ হচ্ছে এ হয়, ব্রেথ যদি আমার ধরো বি হয়, আর হাইট যদি সি হয়, তো এইটা আমার একটা কিন্তু 3 ডাইমেনশনাল। আজকে যেহেতু আমরা 3 ডাইমেনশনাল ফিগার নিয়ে আলোচনা করছি না, তো এটা আমার 3 ডাইমেনশনাল ফিগার হলেও আমার কোশ্চেন দেখো কি দিয়েছে, রুমের শুধুমাত্র লেন্থ আর ব্রেথ দিয়ে দিয়েছে 6 আর 4.5। ফাইন্ড দ্য ফ্লোর এরিয়া, আমার শুধুমাত্র তার মেঝের ক্ষেত্রফল চেয়েছে। একটা 3 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে প্রত্যেকটা যে সারফেস কিন্তু 2 ডাইমেনশনাল ফিগার। টোটাল যে আমার এখানে ডায়াগ্রামটা সেটা কিন্তু 3 ডাইমেনশন, কিন্তু এর প্রত্যেকটা তল মানে প্রত্যেকটা সারফেস কিন্তু 2 ডাইমেনশনাল ফিগার। সেক্ষেত্রে এখানে এই যে ফ্লোর সেটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, মানে আয়তক্ষেত্র, 2 ডাইমেনশন। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি আমাকে এরিয়া বার করতে হয়, সেটা কিন্তু লেন্থ ইনটু ব্রেথ। লেন্থ কত 6 আর ব্রেথ হচ্ছে 4.5, তার মানে 7 × 6 = 24, আর 3 তার মানে 27 এত মিটার স্কোয়ার। কারণ সবগুলো দেখো মিটারে আছে। তো দ্য আনসার ইজ 27 মিটার স্কোয়ার। দ্যাট ইজ দ্য আনসার। তো রুমের ক্ষেত্রে সেটা আমার একটা কিউবয়েড ফিগার হলেও, সেটা 3 ডাইমেনশনাল ফিগার হলেও, যেহেতু তার প্রত্যেকটা সারফেস একটা 2 ডাইমেনশনাল ফিগার, সেক্ষেত্রে কিন্তু আমার 3 ডাইমেনশনাল হবে না, সেটা একটা রেক্টাঙ্গেলের যে আমার বেসিক ফর্মুলা, এরিয়া মানে হচ্ছে তোমার লেন্থ ইনটু ব্রেথ, সেই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা। সো দ্য আনসার ইজ 27 মিটার স্কোয়ার। অপশন 3 ইজ দ্য আনসার।
কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। এনি ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ভবন কিছু বলবে? স্যার অ্যান্সার সব অপশন গুলোতে একরকম দেখাচ্ছে, ভুল হয়েছে নাকি? 1 2 আর 3 4। হ্যাঁ, ওখানে তোমার অপশনে তোমার যেটা 3 নম্বরটা আনসার হবে, ওখানে অপশন গুলো রিপিটেশন আছে আর কি। অপশন 3টা আনসার হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, এমনি কারোর কোনো ডাউট? স্যার মালদা থেকে বলছি। হ্যাঁ বলো। বলছি যে স্যার এই অঙ্কটা আরেকবার বুঝিয়ে দেবেন। দেখো এখানে আমার একটা রুমের লেন্থ আর ব্রেথ দেওয়া আছে। রুম কিন্তু একটা কিউবয়েড ফিগার, মানে এখানে কিন্তু এটা একটা 3 ডাইমেনশনাল ফিগার রুম, কারণ সেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। কিন্তু এখানে রুম হলেও আর দেখো চেয়েছে কিন্তু ফ্লোর এরিয়া, মেঝের ক্ষেত্রফল। ও কিউবয়েড যেটা তোমার 3 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে যেটা হয়, তার প্রত্যেকটা সারফেস কিন্তু আমার 2 ডাইমেনশনাল ফিগার। সেক্ষেত্রে আমার যেহেতু ফ্লোর এরিয়া চেয়েছে, ফ্লোরটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, তো রেক্ট্যাঙ্গেল বেসিক যে এরিয়ার ফর্মুলা লেন্থ ইনটু ব্রেথ, সেটা এখানে ইউজ করা হবে। এখানে লেন্থ দেওয়া আছে 6 আর ব্রেথ দেওয়া আছে 4.5, জাস্ট মাল্টিপ্লাই, দ্যাট ইজ দ্য আনসার। ঠিক আছে, আনসার ইজ 27 মিটার। ওকে স্যার। বোঝা গেল সবার? হুম। নেক্সট কোশ্চেন দেখো। Question number 2. If the side of a square is 4 centimeter, find the length of its diagonal. তো এগুলো একদম ফর্মুলা বেস, যেহেতু আমি প্রথমেই বললাম যে মেনসুরেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলাগুলোকে মুখস্থ রাখতে হবে এবং সেগুলো অ্যাপ্লাই করতে হবে। স্কোয়ার মানে হচ্ছে এটা বর্গক্ষেত্র, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আর যেহেতু এটা স্যার অপশন 2। ডায়াগোনাল, হ্যাঁ বলো। অপশন 2। অপশন 2 কারেক্ট। একবার দেখে নাও কি করে আসে এটা। এটার ফর্মুলা অ্যাকচুয়ালি √2 এ, ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, কিন্তু এটা কি করে আসছে একবার দেখে নাও। স্কোয়ারের ক্ষেত্রে যেহেতু আমার অল দা সাইডস আর ইকুয়াল, তা সেক্ষেত্রে অ্যাঙ্গেলস আর অলসো 90 ডিগ্রি। এখানে এই যে আমার ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা এটা হচ্ছে পারপেন্ডিকুলার মানে লম্ব, এটা বেস মানে ভূমি, এটা হচ্ছে হাইপোটেনিউস মানে অতিভুজ। এখানে অতিভুজের ফর্মুলা কি হবে? √of পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, এখানে কিন্তু পিথাগোরাসের যে থিওরেম সেটা অ্যাপ্লাই করা যাবে। সেটা কি না, পিথাগোরাসের থিওরেমটা এরকম, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু হাইপোটেনিউস স্কোয়ার। তাহলে এখানে হাইপোটেনিউস কি হবে? √of হাইপোটেনিউস ইকুয়ালস টু কি হবে? √of পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, যেটা আমি এখানে করলাম। √of পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, কারণ বোথ আর এ। √of এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 2a স্কোয়ার, 2 এর রুট মানে √2 আর এ স্কোয়ারের রুট মানে a। সো দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল, ডায়াগোনাল মানে কর্ণ, তো এই যে আমার কর্ণটা আমি এঁকেছি, এটার ফর্মুলা হবে তাহলে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এ মানে হচ্ছে লেন্থ অফ দ্য সাইড। এখানে লেন্থ অফ দ্য সাইড দেখো দেওয়া আছে 4, তাহলে ডায়াগোনাল কি হবে? 4 ইন্টু √2। তো দ্য আনসার ইজ অপশন 2। যেহেতু শুধুমাত্র ডায়াগোনাল, ওই জন্য সেন্টিমিটার হবে আনসার, সেন্টিমিটারটা ইউনিট হবে। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট দেখো। কি 9 মিটার। তো স্কোয়ার ফিল্ড মানে বর্গক্ষেত্র,
বর্গক্ষেত্রের আমার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে তার a স্কোয়ার মানে হচ্ছে এরিয়া, কারণ এরিয়া অফ এ স্কোয়ার ফিল্ড হচ্ছে 729। তাহলে এখানে এরিয়ার ফর্মুলা কি হবে? a স্কোয়ার, সেটা কত না 729। স্যার 54 তাহলে মিটার। হ্যাঁ, কত বললে? 54? হ্যাঁ স্যার। তা দেখা যাক। এখানে দেখো a স্কোয়ার ইকুয়ালস টু 729, তাহলে a কি হবে? রুট ওভার অফ 729। রুট ওভার অফ 729 কত? 729 এর স্কোয়ার রুট কত? স্যার 27। কারেক্ট। তাহলে লেন্থ অফ দ্য সাইড হচ্ছে তোমার 27 এত মিটার। আমাকে চেয়েছে ফাইন্ড ইটস পেরিমিটার। পেরিমিটারের ফর্মুলা কি? 4a। তাহলে 4 ইন্টু a মানে 27, তার মানে 54 দুগুণে 108 হবে आंसर। সো দ্য আনসার ইজ অপশন 4। যেহেতু স্কোয়ারের তোমার 4টে বাহু, তাহলে সেক্ষেত্রে কিন্তু পেরিমিটার মানে 4a হবে না? তাহলে 4 ইন্টু a হচ্ছে আমার 27। সো দ্য আনসার ইজ 108 মিটার। বোঝা গেল যে 54 বললে? বাকি এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? এনি ডাউট? নেক্সট দেখো, question number 4. The area of a rhombus is 56 centimeter square. If length of one diagonal is 8 centimeter, find the length of other diagonal. রম্বসের ক্ষেত্রে, আচ্ছা প্রথমেই বলে রাখি রম্বসের কিছু প্রপার্টি আছে, কারণ শুধুমাত্র অঙ্কগুলো করে গেলেই হবে না। আমাদের এই যে 2 ডাইমেনশনাল ফিগার গুলোর প্রত্যেকটার যে ফিচার, সেই ফিচার গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই কোশ্চেন গুলো যে পরীক্ষা আসবে তার কোনো মানে নেই। তো ওই জন্য প্রতিটা সম্বন্ধে একটা ধারণা থাকা দরকার। আমি মোটামুটি একবার বলে যাচ্ছি, তোমরা শুনে নাও। 2 ডাইমেনশনাল ফিগারের মধ্যে প্রথমে হচ্ছে ধরো স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র। এর প্রপার্টি কি? স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছে অল দা সাইডস আর ইকুয়াল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, অ্যান্ড দ্য অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা কোণ সমকোণ। এটা হচ্ছে স্কোয়ার। এবার রম্বস দেখো, রম্বসের ক্ষেত্রে অল দা সাইডস আর ইকুয়াল বাট দ্য অ্যাঙ্গেলস আর নট 90 ডিগ্রি। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন স্কোয়ার অ্যান্ড রম্বস। তাহলে স্কোয়ারের ক্ষেত্রে সব বাহুর দৈর্ঘ্য সমান এবং সব কোণ হচ্ছে 90 ডিগ্রি। রম্বসের ক্ষেত্রে সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। এবার রম্বসের ক্ষেত্রে আরো কিছু প্রপার্টি আমাদের মনে রাখতে হবে। রম্বসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, এটা লিখে নাও, ইন কেস অফ রম্বস অল দা সাইডস আর ইকুয়াল বাট দ্য অ্যাঙ্গেলস আর নট 90 ডিগ্রি। অল দা সাইডস আর ইকুয়াল বাট দ্য অ্যাঙ্গেলস আর নট 90 ডিগ্রি। এটা রম্বসের 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর লেখো, in case of a rhombus, the diagonals are perpendicularly bisect each other. In case of rhombus, the diagonals are perpendicularly bisect each other. বাংলায় বললে এরকম, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। The diagonals are perpendicularly bisect each other in case of a rhombus. But the length of the diagonals are not equal. রম্বসের কিন্তু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান।
The length of the diagonals of a rhombus is not equal. রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কিন্তু সমান নয়, কিন্তু তারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলের প্রপার্টি কি? রেক্ট্যাঙ্গেল হচ্ছে তোমার অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং অল দ্য অ্যাঙ্গেলস আর ইকুয়াল, প্রত্যেকটা কোণ সম। অল দ্য অ্যাঙ্গেলস আর ইকুয়াল, দ্যাট ইজ 90 ডিগ্রি। অল দ্য অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি, তার মানে প্রত্যেকটা কোণ সম। এটা হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গেলের প্রপার্টি। এরপর বাকি প্রপার্টি গুলো আমরা বলতে বলতে আমি বলে যাব, তোমরা কিন্তু যদি না জানো লিখে নেবে। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের দেখো কি বলছে, রম্বসের এরিয়া দিয়েছে 56 সেন্টিমিটার স্কোয়ার, একটা ডায়াগোনাল লেন্থ দিয়েছে আর একটা ডায়াগোনাল লেন্থ বার করতে হবে। আমি দেখো তোমাদের প্রপার্টিতে বলেছিলাম যে লেন্থ অফ দা ডায়াগোনাল কিন্তু ইকুয়াল নয়। রম্বসের এরিয়ার ফর্মুলা লিখে নাও, এরিয়া ইকুয়ালস টু হাফ d1 d2, যেখানে d1 হচ্ছে একটা ডায়াগোনাল, d2 হচ্ছে অ্যানাদার ডায়াগোনাল। দুখানা ডায়াগোনাল, একটাকে d1 নাম দেওয়া হয়েছে আর একটাকে d2 নাম দেওয়া হয়েছে। তো রম্বসের এরিয়ার ফর্মুলা হাফ d1 d2। তো হাফ d1 মানে একটা ডায়াগোনাল, দেখো লেন্থ দেওয়া আছে কত, 8, d2 আমি জানি না, আর এরিয়া দেখো দেওয়া আছে 56। তো d2 বার করো, 7 8 56, কি হবে 7 দুগুণে 14। So the length of the other diagonal is 14 centimeter. That is the answer, option 2. বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? মালদা, আসানসোল, বাঁকুড়া, পূর্ত ভবন, কল্যাণী, কারোর কোনো ডাউট? বলো। Sir, centimeter মানে যেটা cube হচ্ছে ওটা square. একটু জোরে বলো, শোনা যাচ্ছে। Sir, centimeter মানে যেটা cube হচ্ছে ওটা square এর জন্য ওটা superscript উপরের দিকে দিকে অপশন করলে তো centimeter square বোঝা যাবে স্যার। কেটে কেটে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। তুমি মাইকটা হাতে নিয়ে কথা বলো, আমি বোঝা যাচ্ছে না কথাটা, একটু জোরে বলো। সেন্টিমিটারের পরে যেটা cube হয়েছে যে আগে প্রশ্ন ছিল ওটা আসলে স্কয়ার সুপারস্ক্রিপ্ট হবে। একটু সামনে এগিয়ে এসে বলো তো, আমি ঠিক শুনতে পাচ্ছি না। তোমাদের স্পিকারের সামনে এগিয়ে এসে কথা বললে মনে হয় শোনা যেতে পারে। সেরকম কিছু নয়। ক্যামেরার সামনে একটু এগিয়ে এসে কথা বলো একটুখানি, আরেকবার দেখো, কারণ কথাটা না কেটে কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। বা চ্যাটে লিখে দিতে পারো, এটা করতে পারো। নেক্সট তো বাকি কোনো এক্সচেঞ্জে কোনো ডাউট? নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 5 দেখো, এরিয়া অফ এ স্কোয়ার প্লট ইজ 200 মিটার স্কোয়ার, ফাইন্ড দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল। তাহলে স্কোয়ারে আমি অলরেডি বলে দিয়েছি ওর প্রপার্টি, স্কোয়ারের ক্ষেত্রে তোমার লেন্থ অফ দ্য সাইডস আর ইকুয়াল। তাহলে এরিয়া মানে এ স্কোয়ার, এটা দেওয়া আছে 200, কারণ স্কোয়ারের তোমার এরিয়া ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার যদি 200 হয় তাহলে এ কি হবে, রুট ওভার অফ 200, 200। 200 means 100 into 2. Root over of 100 means 10, then root 2. So the length of the side is 10 root 2 meter.
Find the length of its diagonal. Length of its diagonal, that is কিনা √2 into a. তো √2 into a কত? 10√2. √2 into √2 মানে কি 2 into 10, তার মানে 20 meter. That is the answer. So the answer is option A, 20 meter. বোঝা গেল সবার? কারোর কোনো ডাউট? না স্যার। নেক্সট দেখো, question number 6. The angles of a triangle are in the ratio of 3:4:5. What is the degree of the smallest angle? তো ট্রায়াঙ্গেল মানে যার তিনটে বাহু আছে। তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তার প্রপার্টি কি না, ট্রায়াঙ্গেলের তিনটে কোণের সমষ্টি, the sum of the three angle is 180 ডিগ্রি। যদি আমার সেটা কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ হয়ে যায়, এটা ত্রিভুজ মানে তিনটে বাহু আছে, এর তিনটে কোণের সমষ্টি, তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি কিন্তু 180। আর কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ মানে যার চারটে বাহু আছে, সেক্ষেত্রে কিন্তু সাম অফ দ্য অ্যাঙ্গেল হবে 360 ডিগ্রি। ক্ষেত্রে দেখো আমার তিনটে যে কোণের রেশিও দেখো কি দিয়েছে, 3:4:5, তার মানে 3x 4x 5x। এদের সামেশন কত হবে? 3x প্লাস 4x প্লাস 5x, দ্যাট ইজ ইকুয়ালস টু 180, কারণ এটা ত্রিভুজ। 4 আর 3 7, 7 আর 5 12, 12x, এটা হচ্ছে 180। তাহলে x কত হবে? 180 বাই 12, তার মানে 15। তাহলে x হচ্ছে 15। আমার দেখো চেয়েছে ফাইন্ড দ্য ডিগ্রি অফ দ্য স্মলেস্ট অ্যাঙ্গেলস। 3:4:5, তাহলে স্মলেস্ট মানে 3x, তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল কত? 3x। 3 ইন্টু x কত? 15। x দেখো আমি অলরেডি বার করেছি 15, তার মানে 3 15 45। সো দ্য আনসার ইজ 45 ডিগ্রি। অপশন 3 ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? নেক্সট দেখো, question number 7. If the sides of a triangle are 8 centimeter, 15 centimeter and 17 centimeter respectively, find its area. তো এখানে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, দেখো ট্রায়াঙ্গেলটা তিনটে বাহুই দেখো অসমান, all the sides are unequal, so this is a scalene triangle. তিনটে বাহুর দৈর্ঘ্য সমান নয়, তো এটাকে বলা হয় স্ক্যালেন ট্রায়াঙ্গেল। স্ক্যালেন ট্রায়াঙ্গেল মিন্স যাকে বাংলায় বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এবার এই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা √of s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। স্ক্যালেন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মানে বিষমবাহু ত্রিভুজ মানে বেসিক্যালি যে কোনো ত্রিভুজের এরিয়ার ফর্মুলা, যদি আমার তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তার এরিয়ার ফর্মুলা হচ্ছে √of s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, where s equals to a plus b plus c by 2। s হচ্ছে কি না a plus b plus c by 2, that means সেমি পেরিমিটার মানে অর্ধ পরিসীমা। s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। তো এখানে s আমি কি পাবো? abc এর ভ্যালু পুট করো। abc মানে কি? তিনটে বাহুর দৈর্ঘ্য, তার মানে 8 প্লাস 15
প্লাস 17 বাই 2, তার মানে 15 প্লাস 8 কত 23, আর 17 মানে 40 বাই 2, তার মানে 20। তার মানে এস বেরোলো 20। এখানে বসিয়ে দাও, এস এর জায়গায় 20 বসাও। 20 ইন্টু এখানে এস কত 20 মাইনাস এ হলো 8, তাহলে 20 মাইনাস এ যদি 8 হয়, 20 মাইনাস 8 মিনস 12। 60 হবে। হ্যালো, দেখা যাক, দেখা যাক। তারপর আবার দেখো, এস যদি আমার 20 হয়, 20 মাইনাস বি ধরো 15, 20 মাইনাস 15 মিনস 5, 20 মাইনাস সি ধরো 17, তার মানে দ্যাট ইজ 3। 20 মাইনাস 17 মিনস 3। এবার এটা সলভ করবো কি করে দেখো, 20 মানে কি 5 ইন্টু 4, 5 4 20। 12 মানে কি 4 3 12, 5 আর 3 যেরকম ছিল এক্সাক্ট সেরকম থেকে যাবে। এবার দেখো দুটো 5 মানে একটা 5 বেরিয়ে আসবে, দুটো 4 তাহলে একটা 4 বেরিয়ে আসবে, দুটো 3 তার মানে একটা 3 বেরিয়ে আসবে। 5 4 20, 3 20 60। সো দ্য আনসার ইজ 60 সেন্টিমিটার স্কোয়ার। অপশন এ ইজ দ্য আনসার 1। এটা গেল একটা মেথড। এটা কিন্তু আরেকটা মেথডও করা যায় এই কোশ্চেন, সেটা আমি এবার বলবো। এটাতে কারোর কোনো ডাউট থাকলে বলো। এই যে পার্টিকুলার ফর্মুলা আমি বললাম, দিস ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল ফর অল দ্য ট্রায়াঙ্গেলস। বিষমবাহু ত্রিভুজ মানে যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। যেখানে আমার 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেখানে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো এরিয়া বার করার জন্য। ঠিক আছে, এটাতে কারোর কোনো ডাউট, কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? এবার এর আরেকটা অল্টারনেট মেথড দেখ এই কোশ্চেনটার। এই যে দেখো বাহুগুলো যদি আমি খুব ভালো করে দেখি, এক জিনিস বুঝতে পারবে যে এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলও বটে। কেন? যদি আমার বাহুগুলো সাইডের লেন্থ গুলো এরকম ভাবে থাকে যে সেখানে আমার পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করা যাচ্ছে, তার মানে সেটা আমার একটা স্ক্যালেন ট্রায়াঙ্গেল হলেও সেটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলও বটে। তুমি দেখো এখানে 8 15 আর 17 দিয়েছে। দেখো 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, সেটা দেখো 17 স্কোয়ার হয়। কারণ কারণ 8 স্কোয়ার 64, 15 স্কোয়ার হচ্ছে তোমার 225, সঙ্গে দেখো 64 যোগ করলে হয় সেটা হচ্ছে 289। এটা বেসিক্যালি 17 স্কোয়ার। তার মানে এখানে কিন্তু আমার পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করা যাচ্ছে, দ্যাট মিন্স দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অবশ্যই বড় যে সাইডটা সেটা হচ্ছে তোমার হাইপোটেনিউস মানে অতিভুজ, আর বাকি দুটো হচ্ছে লম্ব আর ভূমি, বেস। তো পারপেন্ডিকুলার বেস আর হাইপোটেনিউসের আমি লেন্থ জানি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিন্তু আমার এরিয়ার আরেকটা সহজ ফর্মুলা আছে। সেটা কি না, এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস, লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়ার আরেকটা ফর্মুলা সেটা হচ্ছে হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস। তো সেটা তাহলে এখানে অ্যাপ্লাই করে দাও, হাফ ইন্টু পারপেন্ডিকুলার মানে 8 আর বেস হচ্ছে 15। নাও জাস্ট সলভ, 4 দুগুণে 8, 4 15 60, 60 সেন্টিমিটার স্কোয়ার আনসার। এটা আরেকটা মেথড। সেখানে দেখো আমার অত বড় ওই রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি এত কিছু করতে হলো না। আমি কিন্তু শুধুমাত্র হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে করতে পারছি, কিন্তু প্রোভাইডেড সেখানে ট্রায়াঙ্গেলটা অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতে হবে। এবং সেটা কি করে বুঝবো, সেটা হচ্ছে লেন্থ অফ দা সাইড দেখবো। যদি দেখি যে সেখানে ওই যে সাইডের লেন্থ গুলো যদি পিথাগোরাসের থিওরেম ফলো করে, দেন দ্যাট ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর সেক্ষেত্রে আমি হাফ ইন্টু
পারপেন্ডিকুলার ইনটু বেস এই ফর্মুলা ইউজ করতে পারো। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো হাত তুলে। কিছু বলবে পূর্ত ভবন? বাকি এক্সচেঞ্জে কারোর কোনো না ডাউট? স্যার। ওকে, বাকিদের কারোর কোনো ডাউট? নেক্সট দেখো